সকলেই যে সহানুভূতি ভালোবাসা ভক্তি দিয়েছিলাম সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে এবং এই মোহভঙ্গ কিন্তু আমাদের যে সংস্কার প্রক্রিয়াকে অনুধাবন করার জন্য বড় ধরনের শিক্ষা দিয়েছে। যেহেতু কোনটা হয় না এরকম একটা সরকার পেলেও কেন করা যায় না ইত্যাদি বিষয় কিন্তু আগামী দিনে আলোচ্য বিষয় হবে। এটা আমি আপনাদের বলে রাখি, এটা আমরা আলোচনা করব। যে তিনটি বিষয় এখানে এসছে সেটা হলো বিষয়াবলী কি হবে, পদ্ধতি কি হবে এবং এটার কার্যকারিতা এবং মূল্যায়ন আমরা কিভাবে করব। ওই বিষয়াবলীর আলোচনার ভিতরে আপনারা এই আজকে প্রায় 8টা নতুন বিষয় আপনারা প্রস্তাব করেছেন। আবার একই সাথে প্রস্তাব করা হয়েছে যে বেশি দৌড়াদৌড়ি করো না, চোখ কম রাখো এবং সেগুলিকে কার্যকরভাবে বাস্তবায়ন করো। একেবারে দুটোই বিপরীতমুখী প্রস্তাবনা এসছে, আমরা দুটোই নিয়ে গেলাম, দেখি কি করি। আমাদের আপনাদের সাথে পুরোনো আলোচনা এখানে হবে। আলোচনা এসছে শুধুমাত্র খাতওয়ারি আলোচনা না, মূল্যবোধ এবং নীতি ইত্যাদি বিষয়কেও আলোচনার ভিতরে আনতে হবে। এটার একটা উত্তর দরকার। আমি উত্তরের একটা ছোট্ট প্রচেষ্টা করে শেষ করবো। এগুলি হচ্ছে যে সরকার বলতে শব্দটা যখন আমরা ব্যবহার করি আসলে কি, what is power? Power একটা হচ্ছে একটা আইডেন্টিটি আছে, ম্যান্ডেট আছে। Power is also about assertion. সরকারের has to act on the environment, on the street, within their mandate. কিন্তু asleep at the hand বলে একটা আর্টিকেল দেখলাম, দায়িত্বর জায়গায় ঘুমানো cannot be একটা expected issue. So এখানে যে assertion, গতকাল দেখলাম একটা কোর কমিটির মিটিং হয়েছে আইন শৃঙ্খলার, ওখানে একজন পুলিশ কমিশনার নাকি কমিশন থেকে গাজীপুর যেতে 1 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখে। He should have been sacked the moment that news had come. কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে তারা করছে ওনাকে শপথ এখনো কিভাবে দিব। এখানে কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি ওনাকে শপথ করে ছাড়িয়ে দিলে বাদ বাকি পুলিশ সমাজের নৈতিক গৌরব দূর করে দেবে। সেটা রিফর্ম ওয়াচের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা একটা সিম্বলিক থিং, যে এই যে কেন হচ্ছে না তার মধ্যে একটা হচ্ছে এই অ্যাসারশনের ব্যাপার। এখানে সক্ষমতা না, সক্ষম মানে সিভি তো সবারই খুবই শক্তিশালী সিভি নিয়ে লোকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অ্যাসারশন ওয়েন ইট ইজ নিডেড। দ্বিতীয় একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে সংস্কারের কর্মকাণ্ডে reforms are we supposed to be watching? Because their whole range of reforms, the most obvious is the reforms which are underway by the incumbent government. And this is not just a theoretical issue, because there is some public discussion going on which is holding out the danger that if reforms are not completed, then elections may be endangered and some people may not participate in elections. But what was not clear, not just from this discussion, but from the public discussion about reforms must be carried out, is what reforms? Eta to poriskar hoy na ei porjonto. I mean, we keep hearing that there is a list of 158 reforms, tarpor oitake narrow kore it has been brought down to 82 reforms. I don't know, jodi Bodhi thakto he would be able to tell us. And what are these reforms we do not know. So what reforms are to be implemented, eta to sokolke bujhte hobe. Now unfortunately, if Professor Yunus's commitment, which he has repeated just yesterday, that elections will be taking place in February, is to be taken seriously, and we have every reason to take him seriously, then what reforms exactly are to be implemented in 6 months' time?
if you had any reforms that you wish to implement, presumably this should have been articulated 6 months ago, so that there would be enough lead time to go through a process of reform implementation. Now, there's also a great deal of confusion then, that not only do we not know what are the reforms, we do not have within these 82 reforms any priority list of which reforms are more important than other reforms.